মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন একটা সময় আমি আপনি চলে এসেছি। আমার আপনার একটা সিদ্ধান্তের বিনিময়ে পুরো জাতির জন্য সুদিন আসতে পারে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যাইতে পারে। আবার আমার আপনার একটা ভোটের কারণে, আমার আপনার একটা সুপারিশের কারণে পুরো জাতির ভাগ্যে দুর্ভাগা নেমে আসতে পারে, দুর্ভাগ্য এসে যাইতে পারে। যেমনটা আমরা বিগত 16 বছর দেখেছিলাম, এমন একটা পরিবেশ এসে গেছে। শুধু আপনার একটা সুপারিশের কারণে ওই দিনগুলো আবার দেখা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কাজটা করার আগে আজকের আলোচনাটা আপনার মনোযোগ দিয়ে শোনা বড় দরকার। আজকের আলোচনাটা আপনাকে খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে, হৃদয় দিয়ে বুঝতে হবে। হৃদয়কে বাঁকা করা যাবে না। হৃদয়ের বিবেকটা খুলে দেন, বিবেকের দরজা খুলে দেন। হৃদয়ের আয়না দিয়ে আপনাকে আজকে বিচার করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো ভালো কাজের জন্য সুপারিশ করবে, তোমাদের কেউ যখন কোনো ভালো কাজের সুপারিশ করবে, কাউকে ভালো কাজের দিশা দেখিয়ে দিবে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওই সুপারিশ করার পরে আল্লাহর বান্দা ওই কাজটা করে যেই পরিমাণ সওয়াব তার আমলনামায় আসবে, যে সুপারিশ করেছে, রাস্তা দেখিয়ে দিয়েছে, ওই বান্দার আমলনামায় সেই পরিমাণ সওয়াব চলে আসবে। সুবহানাল্লাহ। আবার বিপরীত দিকে মুদ্রার উল্টা পিঠে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, তোমাদের মধ্যে যারা কেউ যদি কাউকে কোনো মন্দ কাজের জন্য সুপারিশ করে দেয়, পাপ কাজের জন্য সুপারিশ করে দেয়, অন্যায় কোনো কাজের জন্য যদি সুপারিশ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন ওই বান্দা অন্যায় করে যেই পরিমাণ পাপী হবে, ওই বান্দা জুলুম করার কারণে যেই পরিমাণ পাপী হবে, ওই বান্দা ওই পাপ করার কারণে যেই পরিমাণ পাপী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যে সুপারিশ করবে, সহযোগিতা করবে, বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, রাস্তা যে দেখায়া দিবে, এই দেখা দেওয়ার কারণে ওই বান্দার আমল নামায় সম পরিমাণ গুনাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কানটা দিয়ে বোঝার চেষ্টা করেন, বিবেকের আয়নাটাকে স্বচ্ছ করে নেন। যদি এই আয়নার মধ্যে কোনো ময়লা থাকে, ধুলোবালি জমে থাকে, এই ধুলোবালিকে আপনি একেবারে পরিষ্কার করে নেন, ভেজা কোনো কাপড় দিয়ে আপনি মুছে নেন, যাতে করে একেবারে স্বচ্ছভাবে আপনি বুঝতে পারেন সামনের যে 12 তারিখ আসতেছে, আমার আপনার সুপারিশের মাধ্যমে আল্লাহর অসংখ্য বান্দা আমার আপনার শাসক হয়ে যাবে, আমার আপনার হর্তাকর্তা হয়ে যাবে, আমাকে আপনাকে নিয়ন্ত্রণকারী হয়ে যাবে। এই নিয়ন্ত্রণ করার জায়গায়, শাসকের জায়গায় যদি আমরা এমন কোনো বান্দাকে বসাই, যেই বান্দা শাসক হয়ে ক্ষমতাবে, সে যদি কোনো সাদাবাজি করে, ওই সাদাবাজির থেকে যেই পরিমাণ গুনাহ তার হবে, যারা তাকে সুপারিশ দিয়ে বসাবে তাদের আমলনামায় সেই পরিমাণ গুনাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এমন কাউকে যখন আমরা বসালাম যে হলো ভূমিদস্যু, ওই ব্যক্তি ভূমি দখল করে নিয়ে, জায়গা জমি দখল করে নিয়ে তার আমলনামায় যেই পরিমাণ গুনাহ হয়ে যাবে, আমার আপনার একটা সুপারিশের কারণে, আমার আপনার সমর্থন করার কারণে আমার আপনার আমলনামায় সেই পরিমাণ গুনাহ চলে আসবে। নাউজুবিল্লাহ। আবার এমন কোনো কাউকে আমরা পাঠালাম, আমার আপনার শাসক হিসাবে আমরা প্রতিনিধিত্ব করতে পাঠালাম, এমন কাউকে আমরা যখন সুপারিশ করে ওই শাসন ব্যবস্থায় আমরা পৌঁছে দিলাম, ওই বান্দা যতজন মানুষকে হত্যা করবে, সে হত্যা করে যেই পরিমাণ গুনাহ তার আমলনামায় নিবে, আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াত থেকে বোঝা যায় আমার আপনার সমর্থন করার কারণে সেই পরিমাণ গুনাহ আমার আপনার আমলনামায় চলে আসবে। নাউজুবিল্লাহ। আবার যদি এই বান্দা এমন লোককে আমরা পাঠাইলাম, যেই বান্দা গরিব দুঃখীর কল্যাণ কামনা করলো, গরিবের উপকার করলো, দেশের উপকার করলো, সমাজের উপকার করলো, এমন কোন মানুষকে যখন আমরা পাঠিয়ে দিব, এমন কোন মানুষকে যখন আমার আপনার প্রতিনিধি বানানোর জন্য আমার আপনার সমর্থন যখন থাকবে, ওই ব্যক্তি ওই ভালো কাজ করে যেই পরিমাণ সওয়াব হয়ে যাবে, আমি আপনি শুধুমাত্র ওই যে একটা সমর্থন দিয়েছি, ওই সমর্থন দেবার
দেবার কারণে আমার আপনার আমল নামায় সেই একই পরিমাণ সওয়াব চলে আসবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা? তার মানে আগামী সপ্তাহের এই দিনটা আমার আপনার জন্য যেমন গুরুত্বপূর্ণ, পুরো জাতির জন্য তেমন গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি এই দুনিয়াতে চলতে গেলে সবাই তো আর একই সমান ক্ষমতায় থাকলে সমাজ চলবে না, দেশও চলবে না, রাষ্ট্রও চলবে না, একটা পরিবারও চলে না, ঠিক না? যে কোনো একজনকে প্রধান হতে হয়। সেই প্রধান তো আমি আপনি কাউকে বানাবোই। কেমন লোককে প্রধান বানাবো, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে সেইটা। বুঝতে পারছেন কি? আমার আপনার প্রধান কাকে বানাবো, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে সেটা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সর্বপ্রথম আপনি বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম فأما من أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সাবধান করে দিয়ে বলেন, বান্দারে, এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন তুমি উপস্থিত হবা, এই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বান্দা শুধু তোমাকে একা হাজির করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষকে, প্রত্যেক কওমকে, প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে আমার সামনে আসতে হবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়াকে কাকে ক্ষমতার আসনে বসাইলাম, এই দুনিয়ার মধ্যে কাকে নেতৃত্বের স্থানে বসালাম, কাকে নেতৃত্বের আসনে বসানোর জন্য সুপারিশ করলাম, সমর্থন দিলাম, ওই নেতার সাথে আমাকে আপনাকে রব্বে কারিমের সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের মধ্যে যেই সমস্ত বান্দার আমলনামা আমি আল্লাহ তাআলা ডান হাতে দিব, ওই আমলনামা সে নিজে নিজেই পড়তে পারবে, আর তার আমলনামার মধ্যে তার জন্য বিন্দু মাত্র কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। তার মানে এই দুনিয়ার মধ্যে আপনি যা করেছেন, কখনো এমন হতে পারে না যেই গুনাহ আপনি করেন নাই ফেরেশতারা সেই গুনাহ আপনার আমলনামায় লিখবে, এইটা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কি, যে এই দুনিয়াতে আমি আপনি যার জন্য সুপারিশ করব, সমর্থন করব, জনসংযোগ করব, গণসংযোগ করব, যাকে আসনে বসানোর জন্য, যাকে হর্তাকর্তা বানানোর জন্য আমরা সুপারিশ করব, এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই নেতার সাথে আমাকে আপনাকে হাজির হতে হবে, ঠিক কিনা বলেন? এখন এমন একটা লোকের ব্যাপারে আমরা সমর্থন দিলাম যে হচ্ছে জালেম, এমন একটা লোকের ব্যাপারে আমরা সমর্থন দিলাম, সুপারিশ করলাম যে হচ্ছে ভূমিদস্যু, এমন একটা লোককে আমরা ক্ষমতায় আসনে বসাইলাম, সমাসীন করলাম, তার জন্য সুপারিশ করলাম, তার জন্য জনসংযোগ করলাম, গণসংযোগ করলাম, যেই বান্দা অন্য বান্দাদেরকে ক্ষমতায় টিকে থাকার জন্য জুলুম করে, হত্যা করে, মারধর করে, এই রকম লোককে যদি আমরা সুপারিশ করি, এই লোকের সামনে যদি আমি আপনি আল্লাহর সামনে দাঁড়ায়া যায়, আমার আপনার ফলাফল ভালো হবে নাকি খারাপ হবে? জোরে বলেন, ভালো হবে নাকি খারাপ হবে? খারাপ হবে। আবার যদি এমন কাউকে পাঠায়, এমন কারোর জন্য আমরা সুপারিশ করলাম, এমন কারোর জন্য আমরা শ্রম দিলাম, এমন কারোর জন্য আমরা অর্থ ব্যয় করলাম, যে মানুষকে ডেকে ডেকে নামাজি বানানোর চেষ্টা করে, যে মানুষকে ডেকে ডেকে আল্লাহর বিধান পালনের জন্য দাওয়াত দেয়, এমন কাউকে যদি আমরা সমর্থন দেই, যে কিনা মানুষদেরকে পাপ থেকে ফেরানোর জন্য চেষ্টা করে, এমন লোকের সাথে আল্লাহর সামনে আমরা যখন দাঁড়াবো, তখন আমাদের কপাল ভালো নাকি খারাপ? জোরে বলেন, ভালো নাকি খারাপ?
মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হজ 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যাকে আপনি ভালোবাসেন আমার কোনো সমস্যা নাই, যাকে আপনি পছন্দ করেন আমার কোনো সমস্যা নাই, যাকে আপনি রাষ্ট্রযন্ত্রে বসাতে চান আমার কোনো আপত্তি নাই, যাকে আপনি শাসক হিসাবে দেখতে চান আপনি তাকেই বসান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ওই লোকটাকে আপনি সুপারিশ করার আগে আপনি দেখে নেন ওই বান্দার মাঝে 4টা গুণ আছে কিনা। কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ? এই 4টা গুণ কিন্তু আমার বাবার কথা নয়, আমার দাদার কথা নয়, আমার নিজেরও বানানো কোনো কথা নয়। আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে আমরা যারা সমর্থন করব, যাদেরকে আমরা প্রশাসনে বসাবো, যাদেরকে আমরা ক্ষমতায় বসাবো, যাদেরকে আমরা প্রতিনিধিত্ব করতে আমরা পাঠাতে চাই, ওই 4টা গুণ যদি তার মাঝে থাকে তাহলে আমরা তার সাথে আছি। আর যদি 4টা গুণ তার মাঝে নাই, আমরা কেউ ওই বান্দার সাথে নাই। রাজি আছেন কে কে? একবার আল্লাহ রে দেখায়া দেন, লিল্লাহে তাকবীর। তাহলে যার মাঝে 4টা গুণ পাবো আমরা, মেধা, শ্রম, সময়, জনসংযোগ, গণসংযোগ তার জন্যই করব। সবাই বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার মালিক আসমানের মালিক, এই পৃথিবীর মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হজ 41 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ওই সমস্ত মানুষদেরকে যখন আমি ক্ষমতা দিব, ওই সমস্ত মানুষকে আমি যখন নেতৃত্বের আসনে বসাবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোয়ালিটি 4টা। ওই সমস্ত মানুষেরা এই 4টা কাজ করবে। 1 নাম্বার হচ্ছে আকামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজের দিকে মানুষদেরকে দাওয়াত দিবে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করবে। ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত সে আদায় করবে, মানুষদেরকে আদায় করার জন্য বোঝাবে, যাকাতের সুষম বন্টন যারা নিশ্চিত করবে। আমারু বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং মানুষদেরকে পাপ কাজ থেকে ফেরাবে। এই 4টা গুণ যেই বান্দার মধ্যে থাকবে, ওই সমস্ত মানুষের পাশে আমরা আছি। আর এই 4টা গুণ যদি কারোর মাঝে না থাকে, আমরা তাদের সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? কথা কার আমার? আমি আয়াত নাম্বারগুলো বলে দিচ্ছি, আপনার যদি মনে কোনো সন্দেহ থাকে আপনি যে কোনো কোরআনের বাংলা অনুবাদ আপনি দেখে নিতে পারেন যে এই কথাটা আছে কিনা। তাহলে আল্লাহ বলছেন যে যাদেরকে আমি ক্ষমতা দিব তাদের কাজ হবে কয়টা? 4টা কাজ। 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করা, 2 নাম্বার যাকাত আদায় করার সুষম বন্টন নিশ্চিত করা, 3 নাম্বার মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করা, 4 নাম্বার মানুষদেরকে পাপ কাজ থেকে যারা ফেরাবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? তাহলে যে নামাজ পড়ে না সে কি নামাজ প্রতিষ্ঠা করবে? হ্যাঁ বা না বলেন? যে নামাজ পড়ে না সে কি নামাজ প্রতিষ্ঠার কাজ করবে? যে যাকাত দেয় না সে কি যাকাত আদায়ের চেষ্টা করবে? যে নিজে পাপের সাগরে ডুবে থাকে, অন্যায় করে, জুলুম করে, মানুষের সম্পদ জোর করে কেড়ে নেয়, ক্যাডার বাহিনী দিয়া যারা মানুষের জীবনগুলো কেড়ে নেয়, তারা কি কখনো মানুষদেরকে পাপ কাজ থেকে ফেরানোর চেষ্টা করবে? তারা কি কোনোদিন মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে? বুঝছেন? ডাকবে।
তাহলে এই 4টা শর্ত তো আল্লাহ তাআলাই দিয়ে দিলেন। কে দিছেন? আমার কথা জোরে বলেন। আমার কথা, আমার আব্বার কথা, আমার দাদার কথা, আমার শ্বশুরের কথা, এইটা স্বয়ং আল্লাহর রাসূলও বলেন নাই। কে বলছেন? আমার আপনার মালিক আল্লাহ তাআলা, তিনি বলে দিয়েছেন যে এই 4টা গুণ দেখে এদেরকে তোমরা নেতৃত্বের আসনে বসাও, তাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন করো এই 4টা গুণ দেখে। যার মাঝে 4টা গুণ আমরা পাবো, আমরা তার সাথে আছি, বলেন ইনশাআল্লাহ। যার মাঝে গুণগুলো নাই, আমরাও তার সাথে নাই, সবাই বলেন ইনশাআল্লাহ। শর্ত দিয়েছেন কে? আল্লাহ। এবার ধরেন এই শর্ত পাওয়া যায় না এমন কোন লোকের জন্য আপনি সুপারিশ করলেন, ক্ষমতার দাপট আছে, অর্থের দাপট আছে, বংশের দাপট আছে, জমি জমার অনেক মালিক, কিন্তু এই 4টা গুণ তার মাঝে নাই। এইরকম লোক এখন বর্তমানে আমাদের বাংলাদেশে নাই। জোরে বলেন আছে? এই সমস্ত লোকদেরকে যখন আমরা সমর্থন করব, সমর্থন দিয়ে যখন আমরা আমাদের শাসনকর্তা বানাবো, প্রশাসক বানাবো, নেতৃত্বের আসনে বসাবো, এই সমস্ত লোকদেরকে বসাইলে এই দুনিয়াতে কিছুদিন আপনি একটু সুবিধা ভোগ করতে পারেন, কিছুদিন আপনি একটু পা চাটা গোলামি আপনি করতে পারেন, কিন্তু আল্লাহর সামনে যখন দাঁড়ায় যাবেন এই ধরনের লোকের সাথে, এই ধরনের লোক আপনার পরিচয়ই দিবে না আল্লাহর সামনে, বলেন নাউজুবিল্লাহ। মনে করিয়েন না এই কথা আবার বানায়া বললাম, এটা মনে করার কোনো সুযোগ নাই। এটাও কিন্তু আমি আমার বাবার কথা বললাম না, আমার দাদার কথাও নয়, আমার কথাও নয়। আল্লাহ তাআলা এই রকম লোকদের সাথে পৃথিবীতে কিছু মানুষ নেতৃত্ব দেয়, আর কিছু মানুষ ওই নেতার কথা মেনে চলে। ঠিক না বে ঠিক? নাকি সবাই নেতা? সবাই তো নেতা না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত অহংকারী নেতা যারা আছে, ওই সমস্ত অহংকারী স্বেচ্ছাচারী নেতারা যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহর বিধানগুলো মেনে চলে না, জনগণের উপরে জুলুম করে, জনগণের সম্পদগুলো ভোগ করে নেয়, জনগণকে নির্বিচারে হত্যা করে। আমাদের দেশের অবস্থা তো এমন হয়েছে, যারা শাসন করে তারা যখন শাসন করে, ওই শাসন করা অবস্থায় যারা তাদের বিরোধী আছে ওই সমস্ত মানুষগুলারে দৌড়ের উপরে রাখে। ঠিক কিনা? আবার যারা দৌড়ায় ওনারা যখন আবার ক্ষমতার পট পরিবর্তনের কারণে যখন ক্ষমতায় চলে আসে, ওই সমস্ত মানুষগুলো আবার ওই লোকদেরকে দৌড়ায় যারা তাদেরকে আগে দৌড়ানি দিছে। ঠিক কিনা? এর একটাও কিন্তু ভালো কাজ না। যখন আপনি ক্ষমতায় আছেন, এই ক্ষমতায় থাকার কারণে আপনি জুলুম করবেন, আপনার মতের সাথে যার মত মিলে না তার উপরে আপনি দৌড়াইবেন, মামলা দিবেন, হামলা দিবেন, তাকে আপনি ক্ষতি করার চেষ্টা করবেন, এটাও যেমন নিন্দনীয় কাজ, ভালো কাজ নয়। আবার পরবর্তীতে যারা দৌড়ে বেড়ায়, যারা মামলা খেয়ে বেড়ায়, যারা হামলার শিকার হয়, অর্থ সম্পদের ক্ষতি যারা হয়, তারা যখন ক্ষমতায় আসে তারা আবার বিরোধী পক্ষকে দৌড়ের উপর রাখে, মামলার উপরে রাখে, হামলার উপরে রাখে। এইটাও কিন্তু ঠিক নয়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত লোক যারা আছে, কিছু লোকের মাধ্যমে এই কাজগুলো করে থাকে, তাদেরকে বলা হয় কর্মী। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وبرسول الله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو
لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص الله أكبر মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার যুবক ভাই যারা আছো, আমার সমবয়সী যারা আছো, আমার সে মুরব্বী যারা আছেন, সবাইকে সতর্ক করে দেবার জন্য পবিত্র কোরআনুল কারীমের আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। কার জন্য আপনি সমর্থন করতেছেন, কার জন্য আপনি সুপারিশ করতেছেন, কার জন্য আপনি নির্বিচারে অসংখ্য মায়ের বুক খালি করেন, কার জন্য আপনি মানুষের সম্পদগুলো জোর করে আপনি দখল করে দেন, কার জন্য আপনি মানুষকে কষ্ট দিয়ে বেড়ান, কোন নেতার ক্ষমতার দাপট আপনি দেখায় বেড়ান। আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য সতর্ক করে দিয়ে সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওই দিনে সমস্ত মানুষেরা আল্লাহর সামনে দাঁড়াবে। কার সামনে দাঁড়াবে? আরো জোরে বলেন, কার সামনে দাঁড়াবে? আজকে দুনিয়ায় যে ক্ষমতাধর মহাক্ষমতাধর, আজকের এই দুনিয়ার মধ্যে যার কথায় একটা এলাকা একেবারে কেঁপে ওঠে, যেই মানুষের ভয়ে এলাকার মানুষেরা শত অন্যায় জুলুম সহ্য করে কিন্তু কোনো কথা বলতে পারে না, তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না, এমন লোক এমন আছে যেই মানুষের সামনে প্রশাসন পর্যন্ত দাঁড়াইতে পারে না, ঠিক কিনা? যেই নেতার সামনে, যেই লোকের সামনে প্রশাসন দাঁড়াইতে পারে না, তাদের যারা কর্মী আছে তাদের বুকটা তো উহুদ পাহাড়ের মতো চওড়া হয়ে যায়, ঠিক কিনা? ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ওই নেতা দাপটওয়ালা নেতা আর তুমি নিজে ওই দিন আমার সামনে দাঁড়ায়া যাবা, আল্লাহর সামনে দাঁড়ায়া যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের কথা মতো অন্যের বাড়িঘর দখল করেছে, জায়গা জমি দখল করেছে, গুলি করে অন্যের বুক ঝাঁঝরা করে দিয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার সন্তানগুলোকে যারা এতিম বানাইছো, ওই সমস্ত মানুষেরা গিয়া ওই যে যার কথাই তারা এত অন্যায় করেছে, জুলুম করেছে, অন্যকে হত্যা করেছে, অন্যকে কষ্ট দিয়েছে, অন্যকে দৌড়ের উপর রেখেছে, এই সমস্ত লোকেরা নেতার কাছে গিয়া ওই লোকের কাছে গিয়া বলবে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও আমার নেতাজি, ও আমার এলাকার বড় ভাই, ও আমার চাচাজি, আপনার কত ক্ষমতা ছিল দুনিয়ার মধ্যে, আপনার দাপটে মানুষেরা কথা বলতে পারে নাই, আপনার সামনে প্রশাসন কিছু করতে পারে নাই, আপনি এই রকমের একজন নেতা ছিলেন, আজকে কি আপনি আল্লাহ আমার যে শাস্তি দিবে? ও ভাই, একটু বুঝে নেন। ওই লোকেরা বলবে, আপনার কথাই তো মানুষকে হত্যা করেছি, আপনার কথাই মানুষের সম্পদ দখল করেছি, আপনার কথাই নিচের আপন ভাইকেও চিনি নাই গো নেতাজি, আজকে আল্লাহ যে আমারে শাস্তি দিবেন, এই শাস্তি থেকে কে আপনি আমারে বাঁচাইতে পারবেন? কেউ পারবে বাঁচাইতে? আল্লাহর সামনে কারোর কোনো ক্ষমতা আছে? আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া আমার আপনার উপকার কেউ কি করতে পারবে? ওই সমস্ত কর্মীরা তাদের ওই সমস্ত লোকের কাছে গিয়া, দাপটওয়ালা লোকগুলোর কাছে গিয়া বলবে, অহংকারী স্বেচ্ছাচারী লোকগুলোর কাছে গিয়া বলবে, আজকে কি আপনি আমারে আল্লাহর আযাব থেকে একটু বাঁচাইতে পারেন? আপনার কথাই তো এগুলা করছি, নাউযুবিল্লাহ। এই সমস্ত বান্দারা বলবে, লাউলা লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম, যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিত আমরাও তো তোমাদেরকে হেদায়েত দিতাম, নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন কথা? যদি আল্লাহ হেদায়েত দিত তাইলে তো আমরাও তোমাদেরকে হেদায়েত দিতে পারতাম। আজকে তোমরা আমাদের উপরে চিৎকার করো, রাগারাগি করো, আর তোমরা ধৈর্য ধারণ করো, আজকে আমার কিছুই করার নাই, আমার কোনো যাওয়ার জায়গা নাই, আমার কোনো রেহাই নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও যুবক, ও আমার ভাই, ও আমার চাচা, ও আমার বাবা, ও আমার দাদা, আপনি কার জন্য এত অন্যায় করেন?
আপনি কার জন্য এত হারাম কাজ করেন? কার দাপটে আপনি মানুষের উপরে জুলুম করেন? সে বলবে আমার তো আজকে কোনো ক্ষমতা নাই, আজকে তো আমি তোমার কোনো উপকার করতে পারবো না। কিন্তু দুনিয়ার বুকে তো তার দাপটের কারণে এলাকার কেউ কথা বলতে পারে নাই, তার দাপটের কারণে প্রশাসন সে ডান পকেটে নিয়ে ঘুরছে, কিন্তু আজকে তো তার কিছু করার নাই। ফলাফল ভালো না খারাপ? জোরে বলেন, ফলাফল ভালো না খারাপ? তাহলে এবার যারা তাদের কাছে গিয়া কোনো উপকার পাইল না, বুঝছেন, ওই ক্ষমতাধর লোকগুলোর কাছে গিয়ে আল্লাহর সামনে যখন তারা কোনো উপকার পাইল না, তখন তারা কি করবে জানেন? জানেন কি? জোরে বলেন, জানেন কি? শুনতে চান কিনা? জানা দরকার আছে কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার সেই সমস্ত ক্ষমতাধর ব্যক্তিবর্গ যারা আছেন, যারা নেতৃত্বের আসনে বসবে, যারা শাসন ধরতে বসবে, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আহজাব 67 এবং 68 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহু আকবার। ও বাজান, ক্ষমতার দাপট দেখায়া কোনো মানুষকে দিয়া অন্যায় খবরদার করায়েন না। অর্থের দাপট দিয়া কাউকে দিয়া কারো জমি দখল করতে পাঠায়েন না। ক্ষমতার দাপট দিয়া কাউকে হত্যা করতে কাউকে পাঠায়েন না। খবরদার, খবরদার, কাউকে দিয়া কোনো অন্যায় করানোর চেষ্টাও করবেন না। কারণ ওই সমস্ত মানুষগুলো যখন আপনার কাছে কোনো সাহায্য আর পাবে না, আল্লাহর সামনে যখন আপনার কোনো দাপট দেখবে না, ওই সময়ে তারা পল্টি মারবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আহজাবের মধ্যে বলেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ক্ষমতাধর ব্যক্তির কাছ থেকে মানুষগুলো যখন ফিরে আসবে, যাদের কথার কারণে মানুষদেরকে হত্যা করেছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালাইছে, অন্যের ঘর বাড়ি দখল করে নিয়েছে, জায়গা জমি দখল করে নিয়েছে, সুদের কারবার করেছে, ঘুষের কারবার করেছে, যারা অন্যায় করেছে তাদেরকে যারা ছত্র ছায়ায় রেখেছে, ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে ওই সমস্ত লোকেরা আমার আপনার রবের সামনে সেই দিন মামলা দায়ের করে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তাদের ভাষা বলে দেন, ওই সমস্ত মানুষেরা সেই দিন ডাক দিয়া বলবে, প্রভু, এই সমস্ত অন্যায় করেছে, হারাম কাজ করেছি, মানুষের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, নিপীড়ন করেছি গো মালিক, এগুলো তো আমি ইচ্ছা করে করি নাই, আমার মন চেয়েছে আমি করেছি তা নয়। আমাদের যারা নেতা ছিল, আমাদের যারা শাসক ছিল, আমাদের যারা মুরব্বী ছিল, আমাদের যারা দিক নির্দেশনা দাতা ছিল, ওই সমস্ত মানুষেরা বলেছে এই কারণেই আমরা এই অন্যায় করেছি। নাউজুবিল্লাহ। ফাআদালুনা সাবিলা। এই সমস্ত মানুষেরা, আমাদের নেতারা, আমাদের শাসকরা, আমাদেরকে যারা দিক নির্দেশনা দিয়েছে, এই সমস্ত মানুষগুলো আমাদেরকে তোমার হেদায়েতের রাস্তা থেকে সরাইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতের মধ্যে এই সমস্ত লোকেরা দূরে সরে যাবে, আজকে আমার কোনো ক্ষমতা নাই। আর সূরা আহজাবের 67 নম্বর আয়াতে ওই সমস্ত লোকেরা বলবে, আমরা তো কোনো কিছুই করি নাই, আমাদের কোনো দোষ নাই, আমাদের মুরব্বীরা, অভিজ্ঞরা, আমাদের নেতারা, আমাদের শাসকরা যা বলেছে আমরা শুধু সেইটাই করেছি, এই কারণেই আমরা হেদায়েতের পথ থেকে সরে গিয়েছি। নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাই, ও আমার বাবা, ও আমার চাচা, ও আমার দাদা, ও আমার নানা, এই কথা বলে কিন্তু তারা থামবে না।
তারা বুঝে গেছে যাদের জন্য অন্যায় করেছি, যাদের জন্য জুলুম করেছি, যাদের জন্য হত্যাযজ্ঞ চালিয়েছি, এই সমস্ত মানুষেরা আমার কোনো উপকারে লাগবে না। তখন তারা বুঝে যাবে এই সমস্ত মানুষের কোনো ক্ষমতাই নাই। তারা বুঝে যাবে এখন তো আমাকেও শাস্তি দেওয়া হবে, যেহেতু রবের সামনে ধরা পড়ে গিয়েছে। যাদের জন্য করেছি তারা আজকে কিছুই করতে পারবে না। এইটা যখন তারা বুঝে যাবে তখন আল্লাহ তাআলার কাছে তারা একটা চাওয়া চাবে, আল্লাহ তাআলার কাছে একটা আবেদন জানাবে। এই আবেদনটা শুনতে চান কিনা? আরো জোরে বলেন, শুনতে চান কিনা? তারা বলবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওই সমস্ত মানুষেরা সেই দিন মালিকের সামনে দাঁড়ায় তারা মালিকের কাছে ফরিয়াদ জানাবে যখন বুঝে গেছে আজকে তারে বাঁচানোর কেউ নাই। দুনিয়ার মধ্যে অন্যায় করেছে, কোনো বড় ভাই তাকে ছায়া দিয়েছে, দুনিয়ার মধ্যে কোনো হারাম কাজ করেছে, জুলুম করেছে, তার নেতা তাকে ছায়া দিয়েছে। কিন্তু হাসরের ময়দানে যখন সে বুঝবে আজকে তার বাঁচার কেউ নাই, তাকে বাঁচানোর কেউ নাই, রক্ষাকারী কেউ নাই, তখন সে বলবে মালিক, যেহেতু আমাদেরকে যারা মুরব্বীরা বয়োজ্যেষ্ঠরা আমাদেরকে যেহেতু হেদায়াত দেয় নাই, আমাদেরকে গোমরা করে ফেলেছে, আজকে তো আমরা শাস্তি পাইয়াই যাব। আল্লাহর কাছে বলবে মালিক ওই সমস্ত লোকগুলোর শাস্তি তুমি দ্বিগুণ করে দাও। নাউযুবিল্লাহ ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এখানেই থেমে থাকবে না, আল্লাহর কাছে বলবে মালিক এই সমস্ত লোকগুলোর উপরে তুমি চিরকালের জন্য অভিসম্পাত বর্ষণ করো। নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে কত ভালোবাসা ছিল, দুনিয়ার মধ্যে কত মোহাব্বত ছিল, অন্যায় করে তার কাছে গেলে তার কোনো অন্যায় নাই, হারাম কাজ করে তার কাছে গেলে তার কোনো বিচার হয় নাই, অন্যায় করেছে, জুলুম করেছে, কোনো বিচার হয় নাই। আজকে তার বিরুদ্ধে বলবে আল্লাহ তুমি তার শাস্তি দ্বিগুণ করে দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা যুখরুফের ৬৭ নম্বর আয়াতের মধ্যে বলেন আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুও্বুন ইল্লাল মুত্তাকিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা যুখরুফ ৬৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দিলেন বান্দারে এই কিয়ামতের ময়দানে যত বন্ধুত্ব আছে, যার সাথে যত মায়া মমতা হৃদ্যতা সখ্যতা যার যা কিছু আছে, সবাই সেই দিন একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। নাউযুবিল্লাহ। ইল্লাল মুত্তাকিন, কিন্তু যেই সমস্ত মানুষেরা আল্লাহকে ভয় করে, জোরে বলেন কারে ভয় করে? যেই সমস্ত মানুষেরা মুত্তাকি, যেই সমস্ত মানুষেরা পরহেজগার, যেই সমস্ত মানুষেরা পরস্পর আল্লাহকে ভয় করে চলেছে, দুনিয়াতে একজন আরেকজনকে ভালো কাজের দিকে ডেকেছে, একজন অন্যায় করলে অন্যায় থেকে ফিরাইছে, হারাম কাজ করতে গেলে যে যাকে হারাম কাজ থেকে ফিরাইছে, এই সমস্ত লোকেরা হাসরের ময়দানে তারা ছিন্ন হবে না। কিন্তু যারা হারাম কাজ করেছে, জুলুম করেছে, দুনিয়ার মধ্যে যতই সম্পর্কই থাকুক না কেন, যতই ভালোবাসা থাকুক না কেন, হাসরের ময়দানে কেউ কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে যাবে না। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন সূরা ইব্রাহিমের ২১ নম্বর আয়াত থেকে যা বোঝা গেল, ওইখানে তারা বলতেছে আমাদের কোনো ক্ষমতা নাই। সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াত থেকে বোঝা যাচ্ছে তারা বলবে যে আল্লাহ এই জুলুম, অন্যায়, হারাম এই কাজগুলো তো আমরা করি নাই, ওই সমস্ত লোকগুলো করাইছে, আল্লাহ তুমি এদেরকে শাস্তি দ্বিগুণ করে দাও। তাহলে কি এদের বন্ধুত্ব কি আছে? আর জোরে বলেন, সম্পর্ক কি আর আছে? বন্ধু তো সেই যে বন্ধুর বিপদের দিনে পাশে দাঁড়ায়, ঠিক না? আজকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, ছোট একটা বাচ্চাকে সিটি স্ক্যান করা হবে। এখন মেশিন দেখে সে আর মেশিনের মধ্যে ঢুকবে না, ভয় পায়।
তাকে নাকি 1 ঘন্টা বোঝানো হয়েছে যে বাবা তোমার চিকিৎসার জন্য, সুস্থতার জন্য এইটা বড় দরকার, তুমি আর না করো না, তুমি ডাক্তারদের কাজ করতে দাও। সে ডাক্তারদের কথা শুনে না, মা বাবা আত্মীয় স্বজনের কথাও শুনে না। শেষ পর্যন্ত সে কথা শুনলো কার? তার সমবয়সী একটা সন্তান, যে তার বন্ধু, একসাথে খেলাধুলা করে। সে যখন গিয়ে বলছে যে দোস্ত তুমি চলো, আমি তোমার সাথে আছি। এখন ওই ছেলেটার মাথা মেশিনের দিকে, যাকে সিটি স্ক্যান করা হবে, আর পা হচ্ছে বাহিরে। তার ওই বন্ধু ওই একই বেডের উপরে তার পাশে শুয়ে পড়ে তার 2 পা ধরে সাহস দিছে যে দোস্ত তুমি ভয় পাইও না, আমি আছি। আল্লাহু আকবার। তাহলে বন্ধু হচ্ছে সেই সমস্ত লোকেরা, আমার আপনার বন্ধু, আমার আপনার হিতাকাঙ্ক্ষী, আমার আপনার শুভাকাঙ্ক্ষী, আমার আপনার ভালো চায়, যারা বিপদের সময় পাশে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আমার আপনার বিপদ দেখে যারা সরে যায়, আমার আপনার দিক থেকে মুখ ফিরায় নেয়, তারা হচ্ছে আস্ত একটা গাদ্দার। কথা বলেন ঠিক কিনা? এইগুলোর সাথে আপনি সম্পর্ক রাখবেন, আপনি দুনিয়াতেও ধরা খাবেন, আপনি পরকালেও ধরা খাবেন। আপনি এমন কাজ কেন করবেন যে আপনাকে দেশ ছেড়ে পালাই যাইতে হবে? এই দেশ কি আপনার বাবার না? আপনি এই দেশের মাটিতে বড় হলেন, আপনি এই দেশের হাওয়া খেয়ে আলো বাতাসে বেড়ে উঠে আপনি এমন কাজ কেন করেন যেই কারণে ক্ষমতার চিত্র পাল্টাইলে আপনি আর বাড়ির মধ্যে শুয়ে থাকতে পারেন না? এইরকম কাজ করা যাবে? জোরে বলেন, করা যাবে? করা যাবে না। আবার কিছু মানুষ বলে যে আমরা শরিয়া আইনই মানি না। বুঝছেন নি? আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আমরা শরিয়া আইন মানি না। এই সমস্ত লোককে যখন সামনে পাবেন, যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, শরিয়া আইন আমরা মানি না, এই কথা যারা বলে তাদেরকে যখন সামনে পাবেন, ওই লোকগুলারে বলবেন যে মরার আগে তোর বংশে যারা আছে এদেরকে ওসিয়ত করে যাবি যে আমি মারা যাওয়ার পরে খবরদার আমারে গোসল দিবি না। ঠিক কিনা? আমি মারা যাওয়ার পরে খবরদার আমারে কাফনের কাপড় পরাবি না। জোরে বলেন ঠিক কিনা? আমি মারা যাওয়ার পরে খবরদার আমারে জানাজা দিবি না। কথা বলেন ঠিক কিনা? আমি মারা যাওয়ার পরে খবরদার আমারে কবর দিবি না। আমার বডিটারে, আমার মৃতদেহটারে শেয়াল কুকুর শকুনের জন্য রাস্তায় ফেলাই রাখবি। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি বলবেন শরিয়া আইন মানেন না, আবার মারা যাওয়ার পরে আপনার ইসলামী শরীয়ত মোতাবেক গোসল দেওয়া হবে। আপনি বলবেন শরিয়া আইন আমি বিশ্বাস করি না, ভালো না, এটা কল্যাণকর নয়, আবার ইসলামী শরিয়ার আইন অনুযায়ী আপনার কাফন পরানো হবে নতুন কাপড় এনে। আপনি বলবেন আমি শরিয়া আইন মানি না, বিশ্বাসী না, ভালো না, জনকল্যাণমূলক না, আবার ইসলামী শরীয়ত মোতাবেক একজন আলেম নিয়ে এসে আপনি জানাজা পড়াইবেন। আবার আপনি বলবেন আমি শরিয়া আইন মানি না, বিশ্বাস করি না, ভালো না, আবার ইসলামী শরীয়ত অনুযায়ী আপনার কবরে রাখা হবে। এই সমস্ত টাল বাহানা চলবে না। কথা বলেন ঠিক কিনা? এদেরকে বলবেন ওসিয়ত করে যাবি যে আমার মৃত দেহটারে শেয়াল কুকুর শকুনের জন্য রাস্তায় পথে কাটে ফেলাই রাখবি। ধরে বলেন ঠিক কিনা? আপনি শরিয়া আইনের চেয়ে কল্যাণকর কোনো আইন নাই। ঠিক কিনা বলেন? শরিয়া আইন হচ্ছে এমন আইন যেই হকগুলো আল্লাহ জারি করছেন, আল্লাহর রাসূলও না। আল্লাহ তাআলা যে আইন দিলেন, এই আইনের সিস্টেমটা এমনভাবে আল্লাহ তাআলা করেছেন, ওইগুলো কেউ দেখলে তার অন্তরটা কেঁপে উঠবে। ঠিক কিনা বলেন? তার অন্তর কেঁপে উঠবে। সে অন্যায় করার আগে 100 বার ভাববে যে যদি এই কাজ আমি করি আমার তো খবর আছে। অন্যায় করার আগে 1000 বার ভাববে যে খবরদার এই কাজটা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যে শাস্তিগুলা দেই, চোরকে ধরছেন তারকে আদর করে বাসায় নিয়া ঠান্ডা পানি দিয়া শরবত বানায়া প্রথমে খাওয়ায়া তার জন্য পোলাও, রোস্ট আর গরুর মাংস রান্না করেন। কথা বুঝে নাই? কোনো চোরকে যখন ধরেন, তাকে ধরার পরে তারে বাড়িতে নিয়ে প্রথমে শরবত বানায় খাওয়ান, তাই না? এরপরে বসান যে স্যার আপনি একটু বসেন, আপনার জন্য আরো বিশেষ ব্যবস্থা হচ্ছে, এই কথা বলে আপনি রোস্ট বানান, গরুর মাংস রান্না করেন আর পোলাও রান্না করেন। কি করেন? আল্লাহ, এইটা কি অবিচার হইল না? এইটা কি
আপনি তার সাথে ভালো আচরণ করলেন, আপনার তো করা উচিত ছিল কি, স্যার আসেন বাসায় যাই, খুব উপকার করছেন, চুরি করতে আসছেন, খুব উপকার হয়েছে, আপনার তো করা দরকার ছিল এইটা। এরপরে হালকা উত্তম মাধ্যম দিয়ে তারা ছেড়ে দেন, 10 দিন পরে সে আবার চুরি করতে আসে, ঠিক কিনা? কিন্তু শরিয়া আইন হচ্ছে এমন আইন, প্রত্যেকটা অন্যায়কে সমাজ থেকে, দেশ থেকে একবারে সমূলে উপড়ায়া ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমরা বুঝতে চাই না, আমরা বুঝতে চাই না। আমরা আইন বানাই নিছি, একজনের বউ আর একজনের স্বামীর সাথে ধরা খাইছে, বুঝছেন? ধরা খাওয়ার পরে ইসলামিক শরিয়ার আইন ছিল অন্য, সেই শরিয়া আইন আমরা তো মানিও না, এটা ভালো না, কল্যাণ করো না, আমরা এটা মানি না, এটা মানবতা বিরোধী, এনে অবিচার করা হয়। এই জন্য আমরা করি কি, ধরার পরে দুইজনের স্বামী স্ত্রী দুইজনের সাথে তালাক দিয়ে এটারে দুইটারে এক করে দেই। নাউজুবিল্লাহ বলেন। এই বিয়া কি হয়? এই বিয়ে তো হয় না। কাবিন দিলেন 25 লক্ষ টাকা, কিয়ামত পর্যন্ত আর দিতেও পারবে না, ছাড়তেও পারবে না, ঠিক কিনা? তাহলে শরিয়া আইন যেটা ছিল, ওই আইনটা যখন আপনি প্রয়োগ করতেন, কোনো বিবাহিত নারী পুরুষের এই কাজ করার আগে 1 কোটি বার ভাবতো যে এই অন্যায় যদি করি আর যদি ধরা পড়ি, তাহলে বুক পর্যন্ত মাটিতে গেড়ে আমি না মরা পর্যন্ত পাথর মারা হইতো। এই রকম সাহস আর কেউ কোনোদিন দেখাইতো? কেউ দেখাইতো না। এখন এরা জানে ধরা পড়লে কবুল কবুল কবুল। এই জন্য এই অন্যায়টা এখন প্রচুর বেশি হচ্ছে। এই পরকীয়া এখন আমাদের দেশে যতগুলা মূল সমস্যা আছে, তার মধ্যে অন্যতম একটা বড় সমস্যা হচ্ছে এই পরকীয়া। কিন্তু আপনি শরিয়ার আইনটা যদি কায়েম করা যাইতো, ওর বাবার সাহস হইতো না কোনোদিন এই রকমের কোনো কাজ করা, ঠিক কিনা? এখন ধরা পড়লে বিয়া, পাবলিকে আর কি করবে, আমারে যাবে বরযাত্রী নিয়ে। চমৎকার সিস্টেম আমরা বানাই দিছি, দেদারসে মানুষ এই পরকীয়াগুলো এখন করতেছে। কিন্তু শরিয়া আইন আসলে এই সাহস দেখাবারই সুযোগ পাইতো না, সাহসই দেখাইতে পারতো না। খালি এইটা না, কেউ কাউরে হত্যা করার আগেও 15 বার ভাবতো। ওই নেতার কথাই কাউরে কেউ মারতো না, হত্যাও করতো না, কারণ বিচার হইতো সমানে সমান, ঠিক কিনা? তাহলে বুঝতে হবে যে যারা বলে আমরা শরিয়া আইন মানি না, ওরা সবগুলা হইল বড় বড় অপরাধী, ঠিক কিনা? এই জন্য শরিয়া আইন আইলে চিন্তা করবে যে আমার তো পেটের ছাল বাকলা থাকবে না, এই জন্য এই আইন আসতে দেওয়া যাবে না। কিন্তু বিয়ে করবে আবার শরীয়ত মোতাবেক। বুঝছেন না? খুব মজা, খুব মজা। মানে যতটুক ভাল লাগে অতটুক ঠিক আছে, যেটা ভালো লাগে না সেই সময় ইসলাম ভালো না। এমন লোক আছে না নাই? এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। তাহলে এতক্ষণ যা বললাম আপনারা বুঝেছেন। আমি কিন্তু কোনো প্রার্থীর কথা কিছুই বলি নাই। বলছি কি না? কোনো দলের কথা বলছি? আমি একটা দলের কথাই বলছি, সেটা কোরআনওয়ালা দল। কিওয়ালা দল? কোরআনওয়ালা দল, নবীওয়ালা দল। যা কথা বলছি একটা হাদিসও আজকে বলি নাই। বলছি? একটা হাদিসও কিন্তু বলি নাই। সবগুলো আল্লাহর কালাম থেকে বাছাই করা আয়াত। প্রত্যেকটা কথা আমার আল্লাহর। এরপরে আমাদের অন্তর যদি ময়লা জমে যায়, এরপরেও যদি আমাদের অন্তরে ময়লা জমে থাকে, আয়না যদি পরিষ্কার না হয়, তাহলে মোটামুটি 16 বছর যা দেখছিলেন এইগুলো দেখার জন্য আবার তৈরি হয়ে থাকেন। ঠিক আছে, এতটুকুই বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের দেশের জন্য, জাতির জন্য যে কল্যাণকর হবে, যে কল্যাণকামী হবে, তাকে সমর্থন দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর যে আমার আপনার দেশের জন্য ক্ষতিকর, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে পরবর্তীতে তাদেরকে আবার নেতা বানায় দেন। সবাই বলেন আমিন। আমরা তো হেদায়েতের দোয়া করতেই পারি, তাই না? আমরা সবার ভালো চাই, এই শরিয়া আইন সবার ভালো চাই, আল্লাহর কোরআন সবার ভালো চাই। কিন্তু আমরা কোরআনের বিরুদ্ধে গিয়ে নিজেরা নিজেদের উপর জুলুম করি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।